যারা প্রথমবার আচার বানানোর চেষ্টা করছেন তারা এই রেসিপি ট্রাই করতে পারেন। মাত্র 8 মিনিটে বানিয়ে নিন, মা কাকি কারো সাহায্যের দরকার নেই। আরে হ্যাঁ, ঠিক শুনছেন, 8 মিনিট। আমিও প্রথমবার বানিয়েছি, এত ভালো হয়েছে যে কি বলবো। তাই জন্য আপনাদের সাথে এই জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করছি, যা দেখলে মনেই হবে না যে প্রথমবার বানানো। প্রথমে আমি পাঁচফোড়ন বানিয়ে নেব। পাঁচফোড়ন বানানোর জন্য নিয়ে নিচ্ছি গোটা মৌরি, গোটা সরিষা, গোটা রাঁধুনি, কালো জিরা এবং মেথি। এই 5টি আইটেম দিয়ে আমি পাঁচফোড়ন বানিয়ে নেব। এমনিতে আপনারা জিরা আর ধনিয়াও ইউজ করতে পারেন, আমি এই দুটো ভুলে গেছিলাম। আর এখানে শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, সব ভালো করে ভেজে নেব। সব সুন্দর করে যদি যখন এটা স্মেল বের হবে তখন বুঝতে হবে যে আমার পাঁচফোড়ন রেডি। আর এখানে কুচো করা গুড় নিয়ে নিছি আর সেদ্ধ করা জলপাই নিয়ে নিছি। আর এই যে আমার ভাজা প্রায় রেডি। মশলাগুলো রোস্ট করা হয়ে গেলে আমি ব্লেন্ডারে নামিয়ে নিব। প্যানে সরিষার তেল দিয়ে দিব। অবশ্যই সরিষার তেল অনেক সময় ধরে জ্বালিয়ে নিতে হবে। যখন স্মেল আসবে তখন বুঝবেন তেল রেডি। তেলের ভিতরে ভেজে রাখা পাঁচফোড়ন অল্প কিছু দিয়ে দিব, যেটা আমি ব্লেন্ড করার জন্য দেইনি। অন্যদিকে আমার মশলা ব্লেন্ড করে রাখছি, ওটা রেডি হয়ে গেছে। জলপাই যেটা আমি করে রাখছিলাম, বিচি ছাড়িয়ে একটু থেতো করে রাখছিলাম, ওই জলপাইটা আমি তেলের ভিতরে দিয়ে দেব। তেলের ভিতরে দেওয়ার পরে সুন্দর করে লাড়িয়ে নিব। একটু সময় হওয়ার জন্য রেখে দেব। যখন একটু হয়ে যাবে তখন তার ভিতরে আমি একে একে আমার সব ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দেব। যেমন গুড়, যেগুলো কুচো করে রাখছে, আপনারা চিনিও ইউজ করতে পারেন, কিন্তু চিনি আমি অনেক খাইছি, বাট চিনি দিয়ে আমার অতটা ভালো লাগে না, তাই জন্য নতুন কিছু ট্রাই করতেছি, তাই জন্য আমি গুড় দিতেছি। আপনারা চাইলে গুড় ইউজ করতে পারেন, যেহেতু এখন গুড়ের সিজন। তা আমি এখানে কুচো করা গুড় দিয়ে দিব আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। লবণের টেস্টটা আরও বেশি বাড়ায়, কিন্তু লবণ বেশি দিলে নোনতা নোনতা লাগবে, টেস্ট ভালো আসবে না। আর আমি গুড় যতটা নিছি তারও অতখানি দিইনি, তার 4 ভাগে 3 ভাগ দিচ্ছি আর 1 ভাগ রেখে দিচ্ছি, কারণ আমি একটু টক টক পছন্দ করি, তাই জন্য। আর যে মশলাটা আমি গুঁড়া করছিলাম পাঁচফোড়ন মশলা, ওইটা হচ্ছে অর্ধেকটা দিয়ে দেবো। অর্ধেকটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আর যে গুড়টা দিচ্ছে ওইটা সুন্দর করে গলে যাবে, তখন দেখেন এটার যে রং ওটাই একদম চেঞ্জ হয়ে যাবে, খুব লোভনীয় লাগবে দেখতে। তারপরে আমি বাকি অর্ধেক যখন হয়ে যাবে, তারপরে এই যে বাকির অর্ধেক মশলা আমি দিয়ে দিব। তারপর সুন্দর করে নাড়িয়ে নিব। আর আমার আচার প্রায় রেডি। দেখতেই পাচ্ছেন জলপাই থেকে তেল ছাড়তেছে, তার মানে আমার আচার রেডি। সুন্দর করে নাড়িয়ে নেব। এই যে দেখেন আমার আচার একদমই রেডি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। অনেক লেন্দি প্রসেস মনে হলেও বাট এটা খুবই সহজ, খুবই অল্প সময় বানানো যায়।